श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सागरनाथनितं तं सजीवम् साद्वैतं सवधूतपरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहागण ललिता श्रीविशाखान्वितां च ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलकलमशनाशाय जन्मपतये नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच्छविसुन्दराय तस्मै प्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नमः। गदाधरमं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्याभिन्नरूपिणम् शिवाशपण्डितं नौमि गुरुं पार्षदम् ईशागि बलविनापि गौरङ्गो जायते रुतिः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रभ्यं जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावे तुलसी देवी प्रियावे केशवस्य च कृष्णभक्तिपददेवी सत्यवतये नमो नमः। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेवगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসার করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইদের করুণা করিবে ব্রজরাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রমাণম। হরি হরি বল হরি হরি বল जयतामसुरत भंगुर मम मंदमतिर्गुति मद सर्वस्व पदाम्बुज राधा मदन जय जनिताय दिव्यादि बृंदारण्य कल्पद्रुमाद श्रीमन् रत्नगार सिंहासनस्थो श्रीमद् राधा श्री गोविंददेव पृष्ठली विषभमास्मरामि। जय गौर नित्यानंद जय द्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृन्द। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जनिता जगत अपार करुणा निधान करुणार मधुमय मूर्ति साक्षात प्रेमेर श्रीमूर्ति पतित पावन गौर हरिर चरण बंदना करी
আমার পরম আরাধ্য পতিত পাবন শ্রী গুরুদেবের চরণ বন্দনা করে আজকের এই মহতী ভাগবতী কথা প্রসঙ্গে উপস্থিত সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আজকে আমরা আলোচনা করব আমরা মানব জন্ম লাভ করে আমাদের এই মানব জন্মের কর্ম কি হওয়া উচিত, আমাদের কর্মটা কি, আমরা সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। দুর্লভ মানব জন্ম শতসঙ্গী তরহ এ ভব সিন্ধুরে বজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। বৈষ্ণব কবি বলেছেন দুর্লভ মানব জন্ম শতসঙ্গী। মানব জন্মটাকে দুর্লভ বলেছেন এই জন্য কারণ সমগ্র জগতে 84 লক্ষ জন্মে 84 লক্ষ রকমের জীবজনী আছে। এই 84 লক্ষ জীবজনীর মধ্যে মানব জন্ম হচ্ছে মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষ মানব জন্ম তাও পাওয়া অত্যন্ত দুষ্কর। কেননা মানব জন্ম হলে তো আর হবে না, মানুষ আকার হলে কি হয় করহ ভূতের কাম। আমাদের মানব জন্ম হলে হবে না, ভগবানকে সেবা করার মতো সেরকম সামর্থ্য, শক্তি, পরিবেশ সবকিছু থাকার প্রয়োজন আছে নাকি? আপনারা কি বলেন? আমাদের কি সেরকম সামর্থ্য, শক্তি থাকার প্রয়োজন নেই? মনে করুন জন্মের পর আমার বাকরুদ্ধ, কথা বলতে পারি না, আমার হাত পা নাক চোখ মুখ সবই আছে, কিন্তু কণ্ঠটা নেই কথা বলার। আমি কি ভগবানের নাম করতে পারবো? পারবো না। তাহলে আমার মানুষ আকার হলো, কিন্তু আমি ভগবানের নাম করার সুযোগ পেলাম না। ধরুন আমার মানব জন্ম হলো, হস্ত পদ চক্ষু নাসিকা জিহ্বা ত্বক সবই হলো, কোন এক অযাচিত দুর্ঘটনায় আমার শরীর থেকে কোন অঙ্গ বিয়োগ হয়ে গেল, তাহলে আমি সে অঙ্গের জন্য ভগবানের সেবা করার সুযোগ পেলাম না। তাহলে বৈষ্ণব কবি এই জন্য বলেছেন মানুষ আকার হলে কি হয় করহ ভূতের কাম, তা না হলে কেন না বলহ মুখে গোবিন্দ কৃষ্ণ না। তাহলে আমরা গোবিন্দ কৃষ্ণ বলছি না কেন? কেননা এই মানব জন্মটা অত্যন্ত দুর্লভ জন্ম। এই মানব জন্মটা পাওয়ার জন্য দেবতারা যুগ যুগ জন্ম ধরে তারা তপস্যা করে ভগবানের এই মানব জন্মটা পাওয়ার জন্য। কেন? নরতনু ভজনের মূল এই মানব দেহটাই হচ্ছে একমাত্র ভজন করার উপায়। অন্য কোনো উপায়ে ভগবানের ভজনা করার সেরকম সম্পূর্ণ সুযোগ নেই। এই জন্য মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এখন বিষয়টা এই এত সুন্দর মানব জন্ম পেলাম, আমাদের কর্মটা কি, কাজটা কি? এক এক জন্মে এক এক কর্ম ভগবান আমাদের জন্য বিধান করে দিয়েছেন, কিন্তু সত্য যুগে মানুষের জন্য তিনি যে বিধান দিয়ে গেছেন সেটা জেনে কি এখন আমাদের কোনো কাজ আছে? নেই। কেন? আমরা তো এখন সত্য যুগে নেই। ত্রেতা যুগের বিধান যেন আমাদের লাভ নেই, দাপর যুগের বিধান যেন আমাদের লাভ নেই। কেননা সে সময়ের ভজনের যে নিয়ম কানুন পদ্ধতি সেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন, দুর্দৈব, কঠিনতম। এই জন্য কলিযুগে আমাদের করণীয় কর্তব্য কি? কিম কর্তব্যম, আমাদের করণীয় কর্তব্য কি সে সম্পর্কে চৈতন্য চরিতামৃতে সুন্দর বলা আছে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সমান, তাহা হইতে ধর্ম বই নাহি শোনা। কি কি কর্ম করতে হবে? জীবে দয়া করতে হবে, নামে রুচি আসতে হবে,
এবং বৈষ্ণব সেবন করতে হবে। এই তিনটি কর্ম হচ্ছে কলিজীবের একমাত্র করণীয় কাজ। আর অন্য কোনো কিছু করা আমাদের কোনো প্রয়োজন নেই। শাস্ত্রে আমাদের জন্য সবকিছুর দিক নির্দেশনা দেওয়া আছে সুনির্দিষ্টভাবে এবং সুস্পষ্ট কথায়, যে জীবে দয়া করতে হবে, নামে রুচি আনতে হবে এবং বৈষ্ণব সেবন করতে হবে। তাহলে জীবে দয়া করার জন্য কি করতে হবে? নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য, নিজের তৃপ্তি বিধানের জন্য, জিহ্বার লালসার জন্য কোনো প্রাণীকে হত্যা করে খাওয়া যাবে না। এছাড়া নিজের স্বার্থের জন্য কোনো প্রাণীকে কায়িক, বাচিক, মানসিক 3 প্রকার যাতনা দেওয়া যাবে না। বলুন, সেটা কি সম্ভব আমাদের পক্ষে? যেমন দেখুন, আমার মাথার উপরে এখানে একটি কাঠের বাক্স আছে, আছে কিনা? এখানে যে প্রাণীগুলো আমরা পোষণ করি, শাস্ত্রে কি এ ধরনের প্রাণী পোষণ করার বিধান আমাদের দেওয়া আছে? আছে কিনা আমরা সেটা জানব। এই ধরনের প্রাণী, সকল প্রাণী ভগবানের সৃষ্টি, তাই না? সকল প্রাণী ভগবানের সৃষ্টি, কোনো প্রাণী ঘৃণ্য নয়, কোনো প্রাণী আমাদের কাছে অবহেলার পাত্র নয়। যেমন আমরা যদি বলি মাছ কি ঘৃণার বস্তু? মাছ ঘৃণার বস্তু নয়, তবে মাছ খাওয়ার বস্তু নয়। মাছ যেমন ঘৃণার বস্তু নয়, ঠিক তেমনি এটি খাওয়ারও বস্তু নয়। মাছ যদি ঘৃণার বস্তু হয়, তাহলে তো আমরা কেউ জলই ব্যবহার করতে পারবো না, কারণ সেই ঘৃণ্য মাছটি পুকুরে থাকে, নদীতে থাকে, নাকি বাবাজি? তো তাহলে সেই ঘৃণ্য বস্তু যদি পুকুরে থাকে, সে জলটাও ঘৃণ্য হয়ে গেল, আমি জলটা কিভাবে ব্যবহার করবো? তাহলে গোবিন্দ সেবার জল আমি কিভাবে পাবো? আপনি স্নান করবেন কোথায়? এখন না হয় টিউবওয়েল আছে, না, মাছ ঘৃণ্য বস্তু নয়, মাছ অপবিত্র নয়, প্রত্যেকটা জীবই পবিত্র। কিন্তু মাছটাকে হত্যা করে আমি খাবো, এটা হচ্ছে পাপের কাজ। এই কাজটা করার বিধান আমাদের জন্য নয়। তাহলে জীবে দয়া করতে হবে কিভাবে? কোনো প্রাণীকে আঘাত করা যাবে না, নিজের স্বার্থের জন্য হত্যা করা যাবে না। তাহলে কি হবে? সেটা পাপ কর্ম হবে, জীবে দয়া নষ্ট হয়ে যাবে। আমাদের মনটা, আমাদের হৃদয় থেকে করুণাটা দূরে চলে যাবে, হৃদয়ের যে ভালোবাসা, সে ভালোবাসাটা চলে যাবে, হৃদয়ে মলিনতা বৃদ্ধি পাবে। তাহলে কি জগতের সকল প্রাণী মাছ খাওয়া ছেড়ে দিবে? এটাও সম্ভব নয়। সবাই সবকিছু আহার ছেড়ে দিবে না, সবাই ভগবানের একেবারে ভক্ত হয়ে যাবে, তাও কিন্তু নয়। সবাই আবার অসুর হয়ে যাবে, তাও কিন্তু নয়। জগতে সকল ধরনের ব্যক্তি থাকবে, সকল ধরনের প্রাণী থাকবে, তবে ভগবানের ভক্তদের সংখ্যা একটু কম থাকবে। এই জীবের প্রতি দয়া করবে এমন লোকের সংখ্যা কিন্তু কম থাকে, নিষ্ঠুর স্বভাবের লোক বেশি থাকে। আর কলিযুগে তো তা আরো বেশি বৃদ্ধি পাবে, কেননা ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে একবর্ণ হইবে সকল, কল্কি অবতারে আসি করিবে নিধন। কলিযুগে একবর্ণ হইবে জবন, কলিযুগে মানুষ বেশিরভাগই একবর্ণ হয়ে যাবে, জবন হয়ে যাবে, অর্থাৎ সেই মানুষদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ থাকবে না, কোনো হিতাহিত বোধ থাকবে না। সে কি করবে? সে যে কোনো প্রাণীকে ধরে হত্যা করে খাবে, যে কোনো প্রাণীর সাথে যে কোনো প্রকার আচরণ করবে, তার ভিতরে কোনো কর্তব্য জ্ঞান থাকবে না, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। অতএব কলিযুগে আমাদের অবস্থাটা তাই হবে। তাহলে আমরা যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের সনাতন ধর্মে আমাদের জীবন যাপনের জন্য কিছু বিধিবিধান আছে। আমি সেই বিধিবিধানগুলোর কথা আপনাদেরকে বলছি,
কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, কাউকে অপমানও করছি না, কাউকে ছোট করার জন্য করছি না। কথাগুলো বলার অর্থ এই, আপনারা কৃপা করে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, আপনাদের চরণধুলির কৃপা পাওয়ার জন্য আমরা এসেছি। তো এখানে এসে যদি কোনো কিছু আপনাদের ভুলভাল দেখি বা কোনো কিছু দেখি যে আপনাদের অমঙ্গল হবে, আমাদেরকে তো সেটা বলতেই হবে। আমরা এসে যদি না বলি, আপনার ভুলটাই আমরা দেখে চলে যাই, তাহলে আপনি ভুলের মধ্যেই থেকে যাবেন। একটা সময় গিয়ে বলবেন, আপনি তো দেখেছেন, আপনি যদি আমাদেরকে সাবধান করে দিতেন তাহলে তো আমরা সতর্ক হয়ে যেতাম। তো এই জন্য আপনাদেরকে আমরা সাবধান বাণীগুলো দিয়ে দেব। কিন্তু সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ সে ভাগবতের অমেয় বাণীগুলোকে গ্রহণ করবে, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সুমেধা সম্পন্ন ব্যক্তি যারা, তারা এই সঠিক পথটাকে গ্রহণ করবে, তারা কৃষ্ণের চরণ পাবে, অনন্তকাল ভগবানের সেবায় তারা যুক্ত থাকবে, তাদেরকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। বাচ্চাগুলোকে একটু সামলান। তাহলে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা। জীবে দয়া, নামে রুচি। তো নাম করবো আমরা, নামে আমাদের রুচি কিভাবে আসবে? বলছে জীবের প্রতি যদি দয়া না থাকে, নামের প্রতি রুচি কখনো আসবে না। আমি যদি কোনো প্রাণীকে হত্যা করি, হত্যা করলে কি হয়? হৃদয়টা কঠিন হয়ে যায়, পাষাণ হয়ে যায়। দেখবেন বাজারে যারা মুরগির খামার আছে, মুরগির ফার্ম আছে, মুরগি বিক্রি করে, একটি প্রাণীর গলা কেটে তাকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। সে প্রাণীটা কাতরাতে থাকে, কিছুক্ষণ পর মৃত্যুবরণ করে, দেহ থেকে প্রাণটা চলে যায়। আপনি কখন এরকম অবস্থা দেখেছেন? বাজার থেকে সেরকম মুরগি কিনে এনেছেন? আচ্ছা, যে প্রাণীটার গলাটা কেটে সেখানে রেখেছে, অধর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে, আপনার চোখের সামনে সে হাত পা কাতরাচ্ছে, দেখুন তো এই অবস্থা দেখে কি আপনার আনন্দ হচ্ছে? হয় আনন্দ? কোন প্রাণীকে আমার সামনে হত্যা হতে দেখে আমার কাছে খুব আনন্দ লাগে। আচ্ছা, যদি আমার ভাইকে কি এরকম গলার অর্ধেক কেটে ফেলে দেয়, আমার ভাই যদি এরকম কাতরাতে থাকে, খুব আনন্দ হবে? নিজের বেলায় কিন্তু আনন্দ হবে, পরের বেলায় কিন্তু ঠিকই আনন্দটা হবে। কেন? কেননা আমার হৃদয়ে ভালোবাসাটা দূরীভূত হয়ে গেছে, আমার হৃদয়ে যে করুণাটা ছিল সে করুণাটা নষ্ট হয়ে গেছে, আমার হৃদয় কঠিন হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। এজন্য অন্য কারো কষ্ট দেখে, বেদনা দেখে আমার হৃদয় একটুও গলে না। তাই কলিযুগে আমার শ্রীমান মহাপ্রভু আমাদের জন্য এই বিধান করে দিয়ে গেছেন, জীবে দয়া, নামে রয়েছে বৈষ্ণব সেবা, ইহা হয়তো ধর্ম বই না হে সনাতন। অতএব হে সনাতন, জীবে দয়া করতে হবে, জীবকে হত্যা করা যাবে না। আচ্ছা, যদি এরকম হয় কোন ব্যক্তি নিরামিষ খায়, তাহলে তিনিও হত্যা করছেন, তিনিও একই রকম পাপে পাপী। যদি কেউ নিরামিষ খান, তিনিও পাপী। কেননা তিনি যে নিরামিষ খাচ্ছেন, অন্ন খাচ্ছেন, সে অন্নগুলোর তো প্রাণ ছিল, প্রত্যেকটা বীজের মধ্যেই তো প্রাণ থাকে। তো সে প্রাণগুলো, সেগুলো কি হত্যা হচ্ছে না? হচ্ছে তো। তাহলে তারাও কিন্তু কষ্টটা, সেই পাপটা কিন্তু গ্রহণ করছে। তো এখন যারা ভগবানের ভোগ দিয়ে খায়, তাদের ক্ষেত্রে কি হবে? তারাও তো হত্যা করে খাচ্ছে। এই জগতে, আমাদের এই জগতের যে প্রাণীদের বসবাস, একটা প্রাণী আরেকটা প্রাণীকে হত্যা করে খায়, না হলে কিন্তু আহার করা যাবে না। এটাকে কি বলা হয়? বাস্তু সংস্থান বলা হয়। এই বাস্তু সংস্থান বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটি প্রাণী আরেকটি প্রাণীকে হত্যা করে খায়, না হলে কি চলবে? চলবে না। একটা বড় মাছ ছোট মাছকে ধরে ধরে খায়, একটা পাখি অন্য পোকামাকড় ইত্যাদি ধরে খায়, খায় না? তাহলে একটা আরেকটাকে ধরে খায়, একটা আরেকটাকে ধরে খায়, এটা তার খাদ্য। কিন্তু মানুষের খাদ্যটা কি? মানুষ সকল প্রকার প্রাণীর খাদ্য নিয়েই দৌড়াদৌড়ি করছে, ফাড়াফাড়ি করছে, অন্য প্রাণীর আহারটা নিয়েও সে টানাটানি করছে।
অতএব মানুষের আহার ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন, মানুষ তা থেকে বেরিয়ে পশুদের আহারও শুরু করে দিয়েছে। এই জন্য আমাদের আহার করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আমরা দেখতে পাই বাজারে যে সমস্ত দ্রব্যগুলো রান্না করা হয়, আমাদের মায়েরা বাবারা সে সমস্ত দ্রব্যগুলো বাজারে রান্না করা দ্রব্যগুলো তারা গ্রহণ করে। কিছু কিছু দোকান থেকে তারা বিরিয়ানি কিনে খায়, যে বিরিয়ানি গুলো কি বলে কাচ্চি বিরিয়ানি নাকি, কত ধরনের বিরিয়ানি আছে। একটু তারা চিন্তা করে না যে বিরিয়ানি গুলো যে দোকান থেকে খাচ্ছে সে দোকানে কোনো অবৈধ মাংস রান্না হচ্ছে কিনা। শাস্ত্রে যে গো মাংসের কথা নিষিদ্ধ করা হয়েছে, যে দোকানে গো মাংস রান্না করেছে সে দোকান থেকে কোনো কিছু খাওয়া কোনো মতে কি আমাদের জন্য ধর্মসম্মত হবে? হবে না। সেই জন্য বাজারে যে সমস্ত দোকানগুলোতে রান্না হয় ওই ধরনের দোকানগুলো খাবার আমাদের পরিহার করতে হবে। তা না হলে কি হবে, ওই খাবারগুলো গ্রহণ করে আমাদের ধর্ম নষ্ট হবে। আমাদের মধ্যে যে শুদ্ধ ভক্তিটা ছিল সে ভক্তিটা নষ্ট হবে। এই জন্য আমাদের আহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা আহারের ক্ষেত্রে কোনো সাবধানতা অবলম্বন করি না বিধায় আজকে আমাদের মন মলিন হচ্ছে। মলিন মনে হয় না কখনো কৃষ্ণের ভজন। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন বদনে হয় না কখনো কৃষ্ণের ভজন। তাই সে সমস্ত বিষয়ের অন্ন, শাস্ত্র নিষেধিত অন্ন, শাস্ত্রে নিষেধিত দ্রব্য গ্রহণ করার ফলে কি হয়, আমাদের মন দিন দিন মলিন হচ্ছে। আর এই মন মলিন হওয়ার কারণেই দেখুন আমাদের ছেলে মেয়েরা দিন দিন বিপথে যাচ্ছে। যে ধরনের আহারগুলো আমরা তাদেরকে খাওয়াচ্ছি সে ধরনের আহারগুলোর দিকে তারা ডাইভার্ট হচ্ছে। সনাতন ধর্মের যে শুদ্ধতা সে শুদ্ধতাকে তারা পরিহার করছে, সে শুদ্ধতা থেকে তারা দূরে চলে যাচ্ছে। আমাদের সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ধর্ম। এত ওয়ান্ডারফুল ধর্ম পৃথিবীতে আর একটিও নেই, যেখানেই শুধুমাত্র ভালোবাসার বিদ্যা শিক্ষা দেওয়া হয়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্ম এক পুরুষ পুরাণ। যে বৈরাগ্য বিদ্যা একমাত্র সনাতন ধর্মে শিক্ষা দেওয়া হয়, আর পৃথিবীর সকল ধর্মে ভোগের শিক্ষা দেওয়া হয়। বৈরাগ্য বিদ্যা ত্যাগের শিক্ষা, ভালোবাসার শিক্ষা, মানবতার শিক্ষা আমাদের এই সনাতন ধর্মে দেওয়া হয়। অন্য কোনো ধর্মে সে শিক্ষা দেওয়া হয় না। তাহলে সে ভালোবাসার শিক্ষা এত সুন্দর ধর্ম ত্যাগ করে তারা কেন বিপথে যাচ্ছে? এই একটি মাত্র অন্যতম কারণ আহারের দূষিতা। দূষিত আহার করলে কি হবে, আমাদের মনটা মলিন হবে নিশ্চিত। এই জন্য এই দূষিত আহারগুলো আমাদেরকে পরিহার করার চেষ্টা করতে হবে। একদিনে কি হবে না, আস্তে আস্তে আমাদের সঠিক পথে আসতে হবে। এই জন্য আমাদের যে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। নামে রুচি, মায়েরা কথা বলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনা শেষে প্রশ্ন করার সুযোগ দিব। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা বলবেন, কিন্তু আলোচনায় কোনো কথা বলবেন না, আপনাদের জন্য সুযোগ আছে। তাহলে নামে রুচি আমাদেরকে আনতে হবে। তো নামে রুচি আনার জন্য আমাদেরকে কি করতে হবে, নাম করতে হবে, হরিনাম করতে হবে। তো হরিনাম কোন বয়স থেকে করতে হবে? বৃদ্ধ হয়ে গেলে বাবা আমরা নাম করব? বৃদ্ধ হয়ে গেলে নাম করার শক্তি সামর্থ্য কিছুই থাকবে না। কেননা পৃথিবীতে যদি কেউ আমার সাথে বেইমানি করে, সবার আগে বেইমানি করবে আমার দেহ, করবে না? আমার ব্রেন অকেজ হয়ে যাবে, চোখে কিছু দেখবো না, কথা বলতে পারবো না, কানে শুনবো না,
আমার শরীর চলবে না, হাত পড়ে যাবে, পা পড়ে যাবে, চলতে পারবো না, তখন কি বদন করার আর শক্তি থাকবে? থাকবে না। এজন্য বলা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা যাকে আপন মনে করি এই দেহটাকে, সে দেহটাই সবার আগে আমার সাথে বেইমানি করবে। তাহলে এই দেহের যখন যৌবন থাকবে, কুমার থাকবে, সে সময় থেকে বদনটা করতে হবে। এই যে এখানে ছোট্ট ছোট আমাদের বাচ্চা শিশুরা আছে, এদের হাতে একটি করে জপথলি ধরিয়ে দিবেন। আপনি ভাবছেন আপনি বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, এখন আপনি জপ করবেন, ছোট শিশু কি জপ করতে পারবে? আপনার থেকে ভালো পারবে, আমার থেকে ভালো পারবে তারা। আপনারা এখন তো নেটের যুগ, সবই দেখেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি সুন্দর সুন্দর করে গান গায়। আপনারা দেখেন নাই? ইন্ডিয়ান ছেলেগুলোতে এত সুন্দর করে গান গায়, আপনি আর আমি এটা চিন্তাও করতে পারি না, তাদের পারফরমেন্স এত ভালো। অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের যে বিবেক বোধ, তাদের যে কিউরিসিটি, তাদের যে মেধা অতুলনীয়। তো আপনি এই জন্য কি করবেন, আপনার সেই ছোট সোনামণির হাতে একটি জপথলি ধরিয়ে দিবেন, তাকে জপ করতে শিখাবেন। যখন থেকে সে না এই জপটা করতে শিখবে, তখনই তার করতে করতে নামে রুচি আসবে। শিশুকাল থেকেই শিক্ষাটা দিতে হবে, শিশুকাল ছেড়ে দেওয়ার বয়স নয়। আচ্ছা, যদি মনে করুন একটি গরু বাছুর দিল, প্রথম প্রথম তাকে কয়েকদিন ছেড়ে দিবেন। কতদিন? একটি বাছুরকে কতদিন ছেড়ে দিবেন? বেশি দিন নয়, 21 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস। এরপর সে বাছুরটার গলায় আপনি দড়ি ধরিয়ে দিবেন। কেন? সে বাছুরটাকে যদি যথাসময় থেকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে পরবর্তীতে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। যদি বাছুরটার গলায় দড়ি না দিই, তাহলে তো মায়ের সবগুলো দুধ খেয়ে ফেলবে, আপনি দুধ পাবেন না। তাহলে তাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করছেন? গলায় একটি দড়ি লাগিয়ে দিচ্ছেন। তো একটি ছোট শিশুর কি গলা কি দড়ি লাগিয়ে দিবেন? না। তাহলে সেই শিশুটাকে মানুষ করার জন্য, মানবতাবোধ শিক্ষা দেওয়ার জন্য আপনি তাকে ধর্ম শিক্ষা দিবেন। কেননা ধর্ম আমাদের মানবতার শিক্ষা দেয়। যে ধর্ম বলে জীবে দয়া, তাহলে কি দয়া করার কথা বলা হচ্ছে না ধর্মে? মানুষকে ভালোবাসার কথা বলা হচ্ছে না? মহাপ্রভু তো স্বয়ং বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবের ভিতরে কৃষ্ণ আছে, তাকে সম্মান দিবে। তাহলে সম্মান করার কথা কি ধর্মে বলা হয়নি? হয়েছে। তাহলে সেই শিক্ষাগুলো তো আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিতে হবে। এই শিক্ষা যদি আমরা ছোট্ট সোনামণিদেরকে না দিই, তাহলে বাবা বৃদ্ধ হয়ে গেলে, বড় হয়ে গেলে, যখন সে যৌবনে পদার্পণ করবে, 16 বছর 17 বছর হয়ে যাবে, সে আপনার কথা শুনবে না। শুনে? এখন ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনে? কথা বলেন, ছেলেমেয়েরা কি বাবা মায়ের কথা শুনে? শোনে না। কেন শোনে না? কেননা কুমারে আচরিত ভাগ্য। কুমার বয়স থাকতে আপনি তাকে শিক্ষা দেননি, এই জন্য আজকে সে যৌবন বয়স প্রাপ্ত হয়ে আপনাকে সম্মান করছেন। এই জন্য কুমার বয়স থাকতে আপনি তাকে ধর্ম শিক্ষা দিবেন, ভগবানকে প্রণাম করতে শিখাবেন, জপতলিতে কিভাবে জপ করতে হয় তাকে শিক্ষা দিবেন, গ্রন্থ স্টাডি করতে শিখাবেন, ভক্ত বৈষ্ণবকে কিভাবে সম্মান করতে হয় সেটার শিক্ষা দিবেন। বাবা এগুলো করতে হবে। প্রতি বছর বছর একটি বড় অনুষ্ঠান করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মানুষকে খাওয়াবেন, মানুষ খাবে, চলে যাবে, শেষ। কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি এই শিক্ষাগুলো না দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে অনুষ্ঠান করার মতো আর কেউ থাকবে না। তাহলে এখন কি সবাই আপনাদের ছেলে মেয়েদেরকে সে শিক্ষা দিবেন? কথা বলুন, কে কে শিক্ষা দিবেন? হাত তুলুন তো। একজন পেলাম। মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে, কেননা শিশুর সবচেয়ে কাছে থাকে আমাদের মায়েরা। মায়েরা সবচেয়ে কাছে থাকে, এই জন্য মায়েরা সবচেয়ে বেশি শিশুর কাছে থাকেন, তাকে বেশি সময় দেন। এই জন্য মায়েরা সবার আগেই শিশুকে এই শিক্ষাগুলো দিবেন, আগামীকাল থেকে দিবেন। একটা করে জপথলি ধরিয়ে দিবেন, যখন সে কথা বলতে শিখে যথেষ্ট।
এই কথা বলতে পারাটাই যথেষ্ট। তাকে এই সময় একটি জপথলি দিবেন, নাম দিবেন, কোনো অপরাধ হবে না। কেননা যদি আছাড় না খায় কেউ কখনো হাঁটতে শিখবে না, যদি ডুবে একটু জল না খায় কেউ কখনো সাঁতার শিখবে না। তো এই বদল পথে আসতে প্রথমে একটু ভুলভাল হতেই পারে। অপরাধের ভয়ে যদি বদল করা ছেড়ে দিই তাহলে কখনো বদল করা হবে না। এই জন্য আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে এই শিক্ষাগুলো দিবেন। আর যে বিশেষ কথাটি আমি বলতে চেয়েছিলাম, আমাদের এই সনাতন ধর্মে এমন শিক্ষা, জীবে দয়া নামে রয়েছে বৈষ্ণব সেবন। মানুষের একটি বিশেষ গুণ, একটি স্বভাব, সেটি হচ্ছে সেবা করা। সবাই আমরা কাউকে না কাউকে সেবা করতে চাই, চাই না? যেমন একজন মা তার সন্তানকে খুব আদর করে যত্ন করে সেবা করে, মা বাবার সেবা করে, বাবা পরিবার পরিজন সকলের সেবা করে, করে না? আবার এক একজনের এক একটা শখ আছে। কারো শখ আছে কবুতর পালন করা, কারো শখ আছে গো পালন করা, কারো শখ আছে কি ফুলের বাগান করা। এক একজনের এক একটা শখ আছে না? এই শখ মানে কি? শখের মধ্য দিয়ে সেবা করা। তো মানুষেরও এরকম একটি স্বাভাবিক প্রবৃত্তি, স্বাভাবিক স্বভাব, স্বাভাবিক শখ, সেটা হচ্ছে সেবা করা, কারো না কারো সেবা করা। কিন্তু আমরা কার সেবা করব? শাস্ত্রে আমাদের কার সেবা করার বিধান দেওয়া আছে? আমাদের সনাতন ধর্মে যদি কোনো প্রাণীর সেবা করতে হয়, যদি কোনো প্রাণীকে পালন করতে হয়, একমাত্র গো মাতার সেবা করার কথা বলা হয়েছে। কেন গো মাতার সেবা করার কথা বলেছি? কেননা গো মধ্যে সকল দেবতারা বিরাজ করে। তো গোর মধ্যে কি সকল দেবদেবীরা থাকে? হ্যাঁ, গোয়ের মধ্যে, একটি গাভীর মধ্যে, একটি গরুর মধ্যে সকল দেবদেবীদের গুণগুলো বিরাজ করে, সকল দেবদেবী। এবং এই গোমাতা ভগবানের অত্যন্ত প্রিয়। কেননা পৃথিবীতে যদি আমাদের কোনো মাতা থাকে, তার মধ্যে আমাদের যে সপ্তমাতা, তার মধ্যে অন্যতম একজন মাতা হচ্ছে গোমাতা। গোমাতা আমার মায়ের থেকেও বেশি উদার। কেমন উদার জানেন? এবং আমার মা শুধুমাত্র তার সন্তান ছাড়া অন্য কাউকে কি স্তনপান করাবে? করাবে না। কিন্তু গোমাতা এমন মাতা, এই জগতের সকলের জন্য তিনি দুগ্ধ দিয়ে থাকেন। একজন বৃদ্ধ ব্যক্তি, তার খাবার কিছু নেই, তিনি কোনো কিছু খেতে পারেন না, তাহলে তিনি তরল জিনিসগুলো খান। জল এবং দুগ্ধ ছাড়া তার পক্ষে অন্য কিছু আহার করার যদি সামর্থ্য না থাকে, তো সে দুগ্ধ তিনি কোথায় পাবেন? সে গোমাতার দুগ্ধই তিনি খেতে পারেন। একটি শিশুর বেঁচে থাকার একটি মাত্র উপায় দুগ্ধ। যদি কোনো শিশুর জন্মের পর তার মা মারা যায়, তখন সে শিশুকে কি খাওয়াবেন? সে গরুর দুগ্ধই খাওয়াবেন। তাহলে গরু যদি সে দুগ্ধ না দিত, তাহলে অনেক শিশু হয়ে মারা যেত। অনেক বৃদ্ধ লোক তো শুধুমাত্র দুধ খেয়ে বেঁচে থাকে, মারা যেত না। শুধু তাই নয়, আমাদের এই সনাতন ধর্মে আমাদের জন্য নির্দিষ্ট আছে আমরা কোন প্রাণীগুলো পালন করব। কেউ যদি মোরগ পালন করেন, কবুতর পালন করেন, বাবা শাস্ত্রে নিষেধ করা আছে। কেন নিষেধ করা আছে সেটা আপনারাও বুঝেন। কেননা কবুতর, হাঁস, মোরগ এই ধরনের প্রাণীগুলো যত্রতত্র মলত্যাগ করে, তাদের মলত্যাগের কোনো নির্দিষ্টতা নেই। অতএব যেখানে সেখানে যদি মলত্যাগ করা হয়, স্থানটা কি হয়? অপবিত্র হয়। তো সেখানে ভগবানের সেবা পূজা কখনো পবিত্রভাবে দেওয়া যায় না, কখনোই সঠিকভাবে শুদ্ধভাবে দেওয়া যায় না। আপনার সিংহাসনের মধ্যে দেখবেন হয়তো একটা মুরগি গিয়ে বসে আছে, এই পরিষ্কার করলেন, আবার কিছুক্ষণ প্রতিদিনকে আবার পরিষ্কার করবেন, সারাদিন পরিষ্কার করতেই থাকবে। আপনি কত সুন্দর ঘর করেছেন, একেবারে টাইস করা ঘর, একটু মোড়ো ঘরের ভিতরে ঢুকে গিয়ে মলত্যাগ করে দিল, কি সুন্দর ঘরটা অপবিত্র হয়ে গেল।
কিন্তু আপনি যদি এটা পালন না করেন তাহলে তো আপনার স্থানটা কি থাকবে? শুদ্ধ থাকবে। এই জন্য কবুতর, হাঁস, মুরগি এ ধরনের প্রাণীগুলো যত্রতত্র মলত্যাগ করে। এই জন্য যে প্রাণীগুলো অতি দ্রুত স্থানকে অপবিত্র করে সে সমস্ত প্রাণীগুলোকে পালন না করার কথা শাস্ত্রে বলা হয়েছে। একমাত্র গো পালনের বিধান দেওয়া হয়েছে এবং গো দুগ্ধ পান করার কথা বলা হয়েছে। ছাগলের দুগ্ধ, মহিষের দুগ্ধ নিষেধ, এটা আহার করা যাবে না, শুধুমাত্র গো দুগ্ধই আহার করতে হবে। এবং গো দুগ্ধ দ্বারা তৈরি করা ছানা, পনির, মাখন এগুলোই ভগবানকে ভোগে দেওয়া যাবে। মহিষের দুগ্ধ থেকে ক্ষীর, দুগ্ধ এগুলো কখনো ভগবানের সেবায় দেওয়া যাবে না। ছাগলের দুগ্ধ ভগবানের সেবায় দেওয়া যাবে না, এমনকি পান করারও নিষেধ করা আছে। তাই আমাদের সনাতন ধর্মের কিছু বিধিবিধান আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। আপনি যদি বাবা অন্য কোনো ধর্মের অনুসরণ করেন, অন্য কোনো ধর্মে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে, ওই সুযোগ সুবিধাগুলোর দিকে তাকিয়ে আপনি যদি নিজের ধর্মটাকে বিসর্জন দেন তাহলে তো বাবা হবে না। আমাদের ধর্মের কিছু অনুপম বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। সকলের মতো আহার করা যাবে না, সকলের মতো সব স্থানে অবস্থান করা যাবে না, সকলের মতো সবকিছু করা যাবে না। তাহলে তারা সনাতন ধর্মের কোনো গুণ বা বৈশিষ্ট্যই থাকবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনারা মেনে চলবেন। আমরা স্ত্রী পাঠ আজকে বিশ্রাম রাখবো, কালকে যদি প্রভু কৃপা করে আবার আমরা আলোচনা করব। আজকের মতো স্ত্রী পাঠ এখানে বিশ্রাম। এখন হলো প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন জানিতে। জয়।